আল্লাহর নবী ফরমাইলেন চলো আমার দুইটা নাতি বাইর লাগিয়া খানার ব্যবস্থা করি কর্ম করা যায়। আল্লাহর রসুল মদিনার ফাতিমার গর্তনে বাইর হইছেন। মদিনার তাকি উহুদ পাহাড় আমার ভাই 3 মাইল দূরে যারা হাজি হল গেছে হইতে পারবাই। আটিয়া গেলে ঘন্টা খানি লাগে, গাড়িয়ে গেলে 10-15 মিনিটে যাওয়া যায়। সোনার নবীজি আনস লইয়া হাঁটা আরম্ভ করছেন। যাইতে 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 একটা পাহাড়ের গুড়ার মধ্যে সোনার নবীজিকে পৌঁছিছেন। পৌঁছিয়া যখন উহুদ পাহাড়ের গুড়ায় ওলা সুন্দর একটা খাজুরের বাগান, আর এই বাগানের ভিতরে একটা মানুষে খাজুরের গুড়িয়ে গুড়িয়ে কুয়ার তনে পানি উঠাইয়া উঠাইয়া দের। আল্লাহর রসুলে কইলা ওয়ানস তুমি সামান্য দম লো, আমি জিজ্ঞাসা করি চাই। নবীজি ফরমাইলা ও বাগানের ও বাগানো পানি দেনেওয়ালা রে ভাই, তুমি এই বাগানের মালিক না কর্মচারী? আল্লাহর বান্দায় নবীজির চিনে না, হয় গো বুড়া বেটা এই বাগানের মালিক আমি, কর্মচারী নাই। সোনার নবীজি ফরমাইলা তাহলে তুমি কোন কর্মচারী রাখাইয়া পানি দিতাই নিজে এখানে দেরায়। লগে লগে বাগানের মালিকে কয় বুড়া বেটা অভাবর দিন মদিনায় কহত চলতেছে, মদিনার জমিনে বড় অভাব, খামলা খরচ দিবার মতো আমার কাছে টাকা পয়সা নাই, যার কারণে নিজে কর্ম করিয়ার খামলা খাটাইবার আমার কাছে কোনো উপায় নাই। আল্লাহর নবী ফরমাইল ও বাগানের মালিক আমারে তুমি কর্মচারী হিসাবে নিযোগ দিবাইনি, আমারে রাখবাইনি। লগে লগে বাগানের মালিকে জবাব দিয়া হয় বুড়া বেটা তুমিও তো নীল কুয়ার তনে পানি তুলিয়া তুমি খাজরের গুড়ায় গুড়াই দিতে পারবাইনি, তোমার তো দেখতে বৃদ্ধ মানুষ দেখা যায়, তুমি এটা খাম তুমি পারবাইনি। আল্লাহর নবী যে ফরমাইল ভাই আমি তো ভিন্ন দেশের মানুষ নাই, আমিও মক্কা মদিনার মানুষ, আমিও মক্কা মদিনার মানুষ। আমার হাতর দ্বারায় আমার হাতুর দ্বারায় বডির দ্বারায় আমার জ্ঞানের দ্বারায় কর্ম করার অভ্যাস আমার আছে, আমি নিজে কর্ম করি খাই, আমিও কর্ম জানি। খেত খাম তনে নিয়া যত কাজ খাম আছে সব খামর মধ্যে আমার দক্ষতা আছে। ভাইজান এই খামর মধ্যে দক্ষতা আমার আছে, আমি কাম করতাম পারি, আমার দেউসাই। ও সময় বাগানের মালিক হইল এহুদি বেটা, হে তো নবীর চিনে না, তাই নবী করিয়া কয়ের বা বুড়া বেটা পারবাইনি বলে ফার্মু, পারবাইনি বলে ফার্মু। আল্লাহর রসুল হইল তাহলে তুমি পানি উঠাও আর প্রত্যেকটা খাজুরের গুড়ায় গুড়ায় নিয়া তুমি বালতি ভরি ভরি পানি দিবাই। সোনার নবীজি হাত না ফাতিয়া কর্মত লাগছেন। আজ মুসলমান গাড়িয়ে গুড়িয়ে রাস্তায় ঘাটে খালি হাত ফাতা, খালি হাত ফাতা। আল্লাহ রসুলে ফরমাইছেন হাত ফাতা বন্ধ করো, মালিকের কাছে সাহায্য চাও, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহর কাছে সাহায্য চাও, মাহবুদের ইবাদত করো, মাহবুদের কাছে সাহায্য চাও। দুনিয়ার মানুষের কাছে সাহায্য চাইবাই, আল্লাহ ও মানুষটারে মানুষের হাওলা করিলাই জীবনে টাকা পয়সা দুনিয়া হইতো নাই। যাই হোক ও বাগানের মালিকরে হইয়া দিলাইল, বাগানের মালিকে পারমিশন হইল দেও ফানি, ইনশাআল্লাহ তুমি দেও। আল্লাহ রসুলে হইলা ইলা মাত নাই ফুড়াইলাও, ও সুবহানাল্লাহ। খাম খাজ ফুড়াইয়া করা বালা নানি ভাই, খাম খাজ ফুড়াইয়া করা বালা, যে কোনো কর্ম ফুড়ানছিলাম করে করা বালা। নবীজি কইলা ফুড়াইলাও, এহুদিয়ে কয় না চাচা ফুড়ানি লাগতো নাই, আমি তোমারে বুঝিয়া দিমু, বেশ করে দিমু, ঠকিতাম নাই, কারণ আমি ঠকরা এহুদি নাই, আমি ঠকিতাম নাই। আল্লাহর রসুলে ফরমাইলা হাসাও ঠকিতাই না বলে না, লগে লগে আল্লাহর রসুলে ফরমাই রুমাল আল্লাহর রসুলের কাপড় চাপড় যেটা চাদর আছিল কুচাইলা। হজরতে আনস রে কইলা বাবা তুমি কাপড়গুলো লইও না, বসো, আমি নবীজি পানি তুলি, নাতি দুইটা ফেটর কুদায় মরতে আছে রে ভাই। সোনার নবীজি বালতি লইলা আর কুয়ার মধ্যে বালতি ডালিলা, পানি তুলবার লাগিয়া পানি তোলা আরম্ভ করছেন। 1 বালতি 2 বালতি 3 বালতি 4 বালতি 5 বালতি 5 বালতি পানি নবীজি তোলার পরে আক্লান্ত হইয়া সোনার নবীজি বই গেছেন, হেরান হয়ে গেছেন, ফেটো খানি নাই, ফেটোর মধ্যে পাথর বান্ধা। আমরা সাইরত খাই, এরপরও সুযোগ পাইলে আবার সুঙ্গাও খাই। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, ও সময় সোনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বই রইছেন।
এহুদি গর্তনে বাইরিয়া কয় বুড়া বেটা আমি যে কইছি তুমি পারতাই না এখানে লাগলাই তুমি যে 5 বালটি পানি তুলিয়া তুমি বই রইলাই তুমি খাম কেমনে করবাই তুমি নকইলাই পারবাই আল্লাহর নবীর চিনে না তাই নবী যে রাহমাতাল লিল আলামিন আল্লাহর রাসূল ফরমায় ইহুদি বেইজ্জত করিও না রে বাবা বাবা রে তুমি আমার হাল হকিকত জানো না ইহুদি হয় তোমার হাল কিতা আল্লাহর রাসূলে কুরতার পেটর উপরে তনে কুরতার দামনটা সরাইছো নে ইহুদি রে হয় ইহুদি রে সাইয়া দেখো পেটর মধ্যে 3টা ভাতর বান্দার ইহুদি আজকে বিগত 1 মাস হয়ে গেল আমি নবীর ঘর চুলার মধ্যে আগুন জ্বলছে না রে ইহুদি যার কারণে আমার শরীর দুর্বল হয়ে গেছে জমিনও টেরিতাম পারি না দাঁড়াইতাম পারি না আমি দম লইয়া লইয়া পানি তুলমো অসুবিধা নাই এহুদিও হয় তাহলে দম লও গড় গেছে এহুদি 5টা বড় বড় খাজুর আনছে আমার ভাই হল এহুদির বাগানের খাজুর বড় মিষ্টি রসওয়ালা ভাগনা ভাগনা বড় বড় খাজুর 5টা খাজুর আনিও আল্লাহর নবীর হাতের মধ্যে দিয়া কয় গো বুড়া বেটা খাও সোনার নবীজি 2.5টা খাইলা 2.5টা তান খাদিম হযরতে আনস রে খাওয়াইলা খাওয়ার পরে নবীজির শরীরের মধ্যে তুড়া হিড়াইল তাকত আইল নবীজি ফরমাইল আনস বাবারে তুমি আরো অপেক্ষা করো আমি আর তুড়া পানি তুলি আল্লাহর রাসূলে আবার আপনার কুয়ার মধ্যে বালতি ফেলাইছেন আগে তুলছেন 5 বালতি এইবার নবীজি 1 বালতি 2 বালতি 3 4 নম্বর বালতি ফেলাইলা হইল মোট 9 বালতি পানি 10 নম্বর বালতি যে সময় নবীজি কুয়ার মধ্যে ফেলাইছেন যেমনে রশি দিয়া বালতি টান মারলা রশি সিড়িয়া জুম করিয়া কুয়াত বালতি পড়ে গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন রশি সিড়িয়া দুড়ুম করি যেমনে পড়ে গেল বালতি পড়ার সঙ্গে সঙ্গে নবীজি ফরমাইলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইহুদিয়ে বুঝিয়া ফেলাইছে বিপদ গর্তনে দৌড়াইয়া বাইর হইছে বুড়া বেটা কিতা বিপদ হইল ইন্না পড়িলায় আল্লাহর রাসূলে ফরমাইন ইহুদি রে রশি সিড়িয়া বালতি কুয়ার মধ্যে পড়ে গেছে রে ভাই ইহুদি কয় বুড়া বেটা আমি 3 দিন ধরে পানি তুললাম রশি সিড়িল না পানি পড়লো না আর তুমি কিভাবে আপনার টান মারলাই রশি সিড়িয়া তুমি বালতি পানি ফেলাই বালতি কুয়াত ফেলাইলাই বুড়া বেটা মানি না মানতাম না বুঝি না আমার বালতি দেওয়া যাওয়া লাগবো নতুবা যাইতে পারতাই না রাহমাতাল লিল আলামিন বেজার হয়ে গেছেন আমার ভাই কইলা রে ইহুদি আমার বেইজ্জত করিস না রে ভাই আমার দোষ নাই তোর রশির দোষ রশি নরম হয়ে গেছে পানি তুলতে তুলতে রশি হালকা হয়ে গেছে কুয়ার লগে কষা খাইতে খাইতে রশি দুর্বল হইয়া রশি সিড়িয়া পড়ছে আমি ইচ্ছা করি ফেলাই না বাবারে রশির দোষ ইহুদি হয় না বুড়া বেটা তোমার দোষ আল্লাহর রাসূলে কয় রশির দোষ ইহুদি হয় তোমার দোষ এইভাবে এক কথায় 2 কথায় ইহুদির মিজাজ গরম হয়ে গেছে গরম হইয়া আমার ভাই হল ইহুদির মিজাজ গরম হয়ে গেছে 1-2 কথা টানি টানিয়া কথা বাড়তে 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 গিয়া এক পর্যায়ে আমার ভাই জান ও ইহুদিয়ে তার হাত ওখান সোনার নবীজির শরীরের যে কোনো জায়গার মধ্যে লাগাই দিছে রে ভাই অর্থাৎ নবীজির চাপড় মারি দিছে যেমনে নবীজির চাপড় মারছি আল্লাহর নবী ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন হয়ে জাগাত বই গেছেন আর বইয়া হয় না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সোনার নবীজি জাগাত বই গেছেন গিয়া ওটা লাগি নবীজি ফরমান রাগ যদি উঠি যায় তুমি উযু করি লাইও আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি করে পড়িও দাঁড়ানো থাকলে বইও বুয়া তাকি যাও যদি হতি রইও হুত থাকলে নবীজি ফরমাইছেন রাগ উঠি গেলে তুমি খরট ঘুরাইও কারণ নবীজি ফরমাইন যেমনে রাগ উঠিব আর রাগর বশীভূত যদি তুমি রাগ করিয়া রাগ মেটাও না বহুত নিয়ামত তোমার আত্মনে সিনাইয়া যাইব গিয়া বহুত নিয়ামত তনে তুমি বরখাস্ত হয়ে যাইবা তুমি বরবাদ হয়ে যাইবা ধ্বংস হয়ে যাইবা ওটা লাগি আমরা যে সময় রাগ উঠি যায়
আমার ভাই রাগর টেলায় কোনটা বোধ হয় না গর খাসিয়া লাগে বেটির তালাক দেওয়া আরম্ভ এক তালাক থাকে দুই তালাক থাকে মা বোন সব নানি গোষ্ঠী দাদির গোষ্ঠীতে সারা তালাক রাগ যখন মিটি যায় 2.5 ঘন্টা বাদে হাড়ে হাড়ে টের পায় ওই সময় মুক্তির কিছু দৌড়ায় রাগর বসিবতে বেটি ছাড়ি দিছি হুজুর বেটি কিলা আনা যায় বুঝতে হন হিল্লা দিয়ে আনা লাগবো আমার ভাইজান রাগর বসিবতে বেটি ছাড়িয়া বাচ্চান ডালে ডালে খালে খালে তুমি এক জায়গাত আমি এক জায়গাত বাচ্চান তোর ভবিষ্যৎ নষ্ট তুমি নষ্ট বিবি নষ্ট পরিয়াল ধ্বংস হয়ে যায় কথা লাগে সোনার নবী যে ফরমাইছেন রাগ উঠে গেলে গিয়া দাঁড়াই থাকলে বই যাইও বুয়ার থাকলে হুতি রইও হুত তাহলে খরট ঘুরাইও বেশি করিয়া আউযুবিল্লাহ পড়িও আর উজু তাখানাতে উজু করিও আল্লাহর নবীজি দাঁড়ানো আসলা এহুদিয়ে যেমনি হাত লাগাইছে সোনার নবীজি জায়গার মধ্যে বই গেছেন বই আল্লাহর নবীজি ফরমাইন আল্লাহর রসুলের চকুর পানি টলবল করে নবীজির সাহাবী হযরতে আনাস 10 বছরের বাচ্চা দূরে তনে দেখেন হযরতে আনাস ফরমাইন নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার লগে যতদিন তনে আমি থাকি গো সোনার নবী আপনার এই চেহারার মধ্যে আমি মশা বইতে দেখছি না মাছি বইতে দেখছি না নবীজি আপনার শরীরের মধ্যে আমি আপনার শরীর মোবারকের মধ্যে আমি গামাউসি দেখছি না গো নবী বসন্ত খাজুলি দেখছি না নবী গো আমি যতদিন তনে তোমার সঙ্গে ঘুরি গো নবী ও নবীজি আপনার চেহারার মধ্যে আমি সূর্যের আলো পড়তে দেখছি না কারণ আল্লাহর রসুল জমিন আটন আর আমার আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে মেঘর ছায়া নবীজির ছায়া দিয়া দিয়ে লইয়া ঘুরে হো সুবহানাল্লাহ হযরত আনাস ফরমাইন ও নবীজি কত দামি চেহারার মধ্যে এই ইহুদি যে আপনার তাবড় মারলো গো নবী আমি যাইতাম না ও নবী আমি মদিনা যাইতাম না আল্লাহর রাসূল ফরমাইন আনাস কিতা করবাই হযরতে আনাস 10 বছরের বাচ্চা হয় নবী গো আমার শৈল বিন্দু মাত্র রক্ত থাকা অবস্থায় আমি এই ইহুদির শরীর তনে তাবড়র বদলা লইয়া মদিনা যাইমু সুবহানাল্লাহ আমি বদলা না নিয়ে যাইতাম না নবী গো কেবল মাত্র তুমি খালি আমারে পারমিশন খান দিতাই আর সয়া দেখো 10 বছরের আনাসে ইহুদির অস্তিত্ব রাখতো নাই আল্লাহ রাসূলে ফরমাইন আনাস বাবারে তুমি রাগ করিও না বাবা তুমি ধৈর্য রাখো আউযুবিল্লাহ বেশি করে বলো কারণ এই ইহুদিয়ে যদি আমারে মারছে আমি এটার বদলা দিয়া দিলাম দোয়া করে হলাইলাম নবীজি ফরমাইন ইহুদি এই মারার কারণে এই বেইজ্জত করার কারণে আমি তোরে দোয়া করে দিলাম এই মারা বেইজ্জতটা একদিন যাতে তোমার কলিমা নসিব হইয়া যায় সুবহানাল্লাহ নবীজি দোয়া করে দিলাম এমনি দোয়া করার লগে লগে আমার ভাই হযরতে আনাস নবীজি ফরমাইন বাবা বদলা নিও না বদলা লওয়াত গেলে বহু নিয়ামত আতনে অসিনিয়া যাইব গিয়া বহুত নিয়ামত আমরা তনে বঞ্চিত হয়ে যাইব ধৈর্য রাখো সবর করো ইতমিনানোর সহিত কামলো ইসলামের ভিতরে মানুষ আইবা সারা বিশ্ব জুড়িয়া একদিন ইসলাম জিন্দা থাকবো রে ভাই হইয়া আল্লাহ হযরতে আনাস তুড়া টামিলা ও সময় ইহুদি কয় গো বুড়া বেটা আমার বালতি দিতাই না আল্লাহ রসুলে ফরমাইন বাইরে বালতি সিঁড়িয়া পড়ে গেছে কইতো না দিতাম বালতি দিতাম পারতাম না বলে তুই তো আমারে চাটা দিলে আমি মানিয়া নিলাম যদি দিতাম পারতাম তাহলে তুই যে আমারে সটকা দিসলে কে মানিয়া নিতাম এহুদিও কয় আমি তা বুঝি না বালতি দেওয়া লাগবো আল্লাহ রসুলে কয় আমি কইতো না দিতাম বালতি সিঁড়িয়া পড়ে গেছে এক কথায় দুই কথায় এহুদিও কয় যা রে বুড়া যা আর যাতে তোরে এই এলাকার মধ্যে দেখি না আল্লাহ রসুল রে কুদাই খাদাই দিত চাই নবীজি কইলা যাই মুখ কুদানি লাগতো নাই তবে মা তৈল আমি 9 বালতি যে পানি উঠাইলাম আমি তুমি নকইলা ইনসাফ করি আমারে দিবাই এহুদিয়ে কয় 5টা খাজুর তো দিলাম নবীজি কয় 9 বালতি পানি লাগিয়ে মাত্র 5টা খাজুর এটা ইনসাফ হইল নি এহুদিয়ে কয় বুড়া বেটা দমলো করো গেছে আরো আনছে 40টা গাছ পাখনা বড় বড় খাজুর রসালা আনিয়া সোনার নবীজিরে দিয়া কয় বুড়া বেটা যাও আগে দিছি 5টা
50টা, এখন দিলাম 40, 5 রং 45, এক বালতি পানির মধ্যে 5টা খাজুর দাও। সোনার নবীজি এই 40টা খাজুর লইয়া খুশি হইয়া চকুর পানিগুলা মুছিয়া আল্লাহর ডাক দেয়া হয় না, আল্লাহ এই 40টা খাজুর আমার নাতি হলোর 40 দিনের খাবার, আমি এমন বরকত এমন ফু দিয়া দিব, আপনি তুতু লাগাইয়া দিব, এমন ফু আর তুতু লাগাইয়া লালা লাগাইয়া দিব, এই 40টা খাজুর আমার নাতি হাসন হোসেনের লাগিয়া 40 দিনের খাবার। ইয়া আল্লাহ কইয়া আল্লাহর নবীজি কইন আমি যাই, ইহুদি কয় যা যা বুড়া বেটা যা। আল্লাহর রাসূল রওনা দিছেন, ইহুদি নবীর বাসায় আর গাইলায় আঙ্গুল দেখাই দেখাই ঘুরায়। ও সময় হযরতে আনাস কতখান গিয়া কই নবী গো আপনারে মারলো, খাজুর কম দিল, বেইজ্জত করলো, কতটা করলো, এর বাদেও নবী আবার গাইলায় গো নবী খালি গাইলার নবী গো গুরো আর যাইতাম না মদিনায়, বদলা না নিয়ে যাইতাম না। ও সুবহানাল্লাহ, ও নবীজি বদলা নেবা লাগবো। আল্লাহর নবীজি ফরমাইন আনাস চলো যাই। ইহুদি এখানে গাইলায় আদা ফতনে ঘুরি আইলা, আইয়া নবীজি ফরমাইলা ইহুদি গাইলাস খানে কিতা লাগে গাইলা, তোমার তো মারলে, বেইজ্জত করলে, গালাগালি করলে, খাজুর কম দিলে, এর বাদেও কি তোর দুঃখ মিটছে না, এরপরেও কিতা লাগে আমার খালি গাইলাস রে ইহুদি। ইহুদি কয় ও বুড়া বেটা বালতি না দিলে যত সময় তোমার দেখমো চৌকে অত সময় গাইলেই মুখ নাউজুবিল্লাহ। আল্লাহর নবীজি ফরমাইন ইহুদিরি তুই হাসাও তোর বালতি লাগেনি, হাসাও লাগেনি। ইহুদি কয় বালতি লাগে। নবীজি ইহুদির আতর মধ্যে তাবলা মারি ধরিয়া কুয়ার ভার লইয়া আইসইন, আইয়া সোনার নবীজি কুয়ার ভার আইয়া কইন কুয়ার পানি। এহুদিয়ে তো আমার সিনে না রে ফানি, ও ফানি আমি নবী না হইলে তুই হইতে না, আমি নবী না হইলে কুয়া তুইও বনতে না, আমার লাগি তোমরা ও কুয়ার ফানি। আমার হাতনে রশি সিড়িয়া তোর গেছে গেছে রে কুয়ার ফানি। আমি নবীজি কইয়ার মিনিটের ভিতরে বালতিটা উঠাইয়া দে। সুবহানাল্লাহ। যেমনে নবীজি কুয়ার পানিরে ডাক দিছেন আল্লাহর হুকমে পানি উঠাও, দুধ জেলা উঠলে বাত জেলা উতলিয়া পড়ে, ওভাবে কুয়ার পানি উতলানি আরম্ভ হয়েছে। দলদনে দুড়ুম দুড়ুম করে পানি উঠলে, পানি যে সময় উফরে দিয়ায় বালতিও তো আয়, পানি যখন আয় বালতি আয়, একেবারে আমার ভাই হল বুজুর্গ হল 1 সেকেন্ডের ভিতরে কুয়ার মুখে মুখে পানি, বালতিও মুখে মুখে। সোনার নবীজি তাবড়া মারি বালতি ধরছেন, দরিয়া ইহুদির কইন ও বালতির পাগল ও নে তোর বালতি। হো সুবহানাল্লাহ। যেমনে বালতি দিলা এবলা তো ইহুদি আর মাথায় কাম করে না, একবার বালতি বাইসায় আর একবার নবীর বাইসায়, একবার বালতি বাই আর একবার নবীর বাই সাইয়া। এখন ইহুদি কয় হায় রে হায়, এ আবার কোন ধরনের মানুষ, পানিরে ডাক দিল, ডাক দিতে দেরি, বালতি উঠতে দেরি হইল না, এ দুনিয়ার কোন মামুলি মানুষ নাই। লগে লগে ইহুদি কথা বদলাই লইল। আল্লাহর নবীর ডাক দিয়া কয় আঙ্কেল ও আমার চাচা, আর আপনি খারাপ পাইও না, আপনার পরিচয়টা আমারে দেও, আমি আপনার পরিচয় না ভাইয়া বেইজ্জত করছি, আমারে তুই মাফ, আমি আপনার কাছে মাফ চাইয়া নিমু। আল্লাহর রাসূলে ফরমান ইহুদি রে আমার কাছে মাফ চাইও না, আর আমার পরিচয় তুমি চাইও না। আমার যদি পরিচয় পাইতে চাও চাইতে চাও মদিনায় আইও, আমি মদিনায় আসি। হো সুবহানাল্লাহ। এখন তো ইহুদির টেনশন বাড়ি গেল। ইহুদির এমন টেনশন হইল মুসলমান, এখন তো আর ইহুদি চিন্তা করে কিতা করা যায়, কেমনে করা যায়। বালতি কুয়ার পাড়া রাইকা এক দৌড়ে গেছে তার নিজের বাড়ি, বিবিরে উঠান ধরে ডাক দিয়া কয় বিবি জলদি করি আমার দুইটা কথা তুমি শুনিয়া যাও। লগে লগে আমার ভাই বিবি ভাই রয়েছেন, ইহুদিয়ে তার বিবিরে কয় বিবি গো আজকে আমি মারাত্মক বড় একটা ভুল করিয়া ফেলাইছি। বলে কিতা ভুল? বলে আমার বাগানের মধ্যে খাজুরের গুড়াত পানি দিবার লাগি একটা খামলা নিযুক্তি দিছিলাম, বুড়া মানুষ, বেটাটায় রশি সিঁড়িয়া বালতি পড়ে গেছি, এই বালতি উঠাইতে না দেবার অপরাধে কথায় কথায় তর্ক বাড়ার পরে বেটাটারে আমি তাবড় মারলাম। ও গো বিবি
মারার পরেও মানুষটা আমার কোনো গালাগালি বাদবালা ভাষা ব্যবহার না করিয়া আল্লাহর বন্দাটা নিচু বইয়া ছোট 10 বছরের বাচ্চা লগে লইয়া আমার তনে বিদায় লইয়া যায়। আমি তারে আপনার 45 টাকা জোর দিয়া বিদায় দিছি। বিবি আমি গালাগালি করিয়ার আধা রাস্তার তনে আইয়া পানির ডাক দিছে, ডাক দিতে দেরি, পানিয়ে বালতি উঠাইয়া বুড়া বেটারা তো দিতে দেরি করছে না, যার কারণে বিবি গো আমি বড় টেনশনে পড়লাম, মানুষটা তো আমি চিনতাম পারলাম না। ও বিবি আমি পরবর্তী বেটারে চাচা ডাকিলাম আর কইলাম পরিচয় দিবার লাগিয়া, আল্লাহর বন্দায় পরিচয় না দিয়া কয় পরিচয় পাইতে হইলে মদিনা যাইতাম। বিবি গো আমি মানুষটারে চিনলাম না, সেই মানুষটাকে সুবহানাল্লাহ। এই বেটিয়ে উঠিয়া কয় ইহুদির বেটি কয় ভাই আমার বাড়ি মদিনায়, ইহুদির বউর বাড়ি হইলে মদিনা, তার হোর বাড়ি মদিনা। বেটিয়ে কয় আমার বাড়ি মদিনায়, আপনি আমার হোনাও চাই মানুষটার চেহারাটা কেমন কেমন রে ভাই, মানুষের চেহারার বর্ণনা দিলে আমি বুঝ ভাইমু মানুষটাকে। ও সময় ইহুদিয়ে কয় এই মানুষটার মুখ হইল গোলাকার, ওলা সুন্দর মুখ রে বিবি, মুখের মধ্যে একটা দাগ নাই, এই মুখ হইল গিয়া চন্দ্র তনে আরো সুন্দর, আর চুলগুলা গুয়ামুড়ি চুল, বাঙ্গা বাঙ্গা চুল, খান্দ কাটা, এর বাদে ওনার মধ্যে একটা তিল আছে, আগর দাঁতগুলা বড় বড়, দাঁতর মাঝে দি ফাঁক আছে, হাত পার আঙ্গুলগুলা অত সুন্দর, যে সময় বুড়া বেটাটাই আমার লগে মাতিছে রে বিবি, আমি সাইয়া দেখলাম বুড়া বেটার মাতর সঙ্গে 2 দাঁতর হেরে দিয়া নূরে প্রকাশ মারে। গো সুবহানাল্লাহ, নূরে খালি প্রকাশ মারে। ও বিবি জান অত সুন্দর ভাষা ব্যবহার, নূর অর্থ জ্বললি। লগে লগে ইহুদির বেটিয়ে ডাক দিয়া কয় স্বামী আমার মরি গেছ রে টাইটে, ও স্বামী দৌড়া দৌড়া মদিনা মুখা দৌড়া, আমার বাড়ি মদিনায়, আমি বুড়া বেটারে চিনিয়া ফেলাইছি, এই মানুষটা মক্কার জমিন তনে মদিনা তাইছে বেড়াইবার লাগিয়া, এই নইলে আখরি পয়গম্বর রহমতুল লিল আলামিন ছাড়া আর কেউ না। দৌড়া রে ইহুদি মদিনায় দৌড়া, আমিও বুরগা লাগাইয়া তোর ঘরে হইয়া আর আমিও আইয়ার জাগে গিয়া মাফসা, আরো যদি 2 ঘন্টার সময় অতিবাহিত হয়ে যায় রে, যে হাতে মারছো প্যারালাইজ হয়ে যাই তো আর বাঁচতে নাই। আমি চিনিয়া ফেলাইছি ইহুদির বিবি হয়, এই নইছে রাহমাতাল লিল আলামিন আখরি পয়গম্বর। এখন তো ইহুদিয়ে দৌড় মারছে আর ইহুদির বিবিয়ে বুরগা লাগাইয়া তাইও দৌড়ায়, ইহুদিয়ে তুড়া দৌড়ে গিয়া ঘুরিয়ায় বাড়িতে বিবির হয় বিবি দা খান্তা দে সয়া তো দা। এখন বিবি হয় দা দিয়ে গীতা করতায় বলে দার খাম আছে, বলে নবীর কাছে যাইতায় মাফ চাইতায়, দা দিয়ে আবার কোন খান্ড করতায়, বলে দার খাম হইল যে হাত দিয়া বিশ্ব নবীরে আমি আঘাত করলাম, এই হাত আমার শৈল রাখিয়া অঙ্গত রাখিয়া এই অপরাধী হাত নিয়া নবীর সামনে দাঁড়ানে যাইত না। সুবহানাল্লাহ। ইহুদিয়ে দাঁত লইল, বাওয়াত দিয়া দাঁত সে ডাইনা তো জায়গার মধ্যে খাটিয়া টুকর করে ফেলাইছে, একটা মারি হাতে খালি লাফাইয়া দৌড়ায়। ইহুদির বেটিয়ে কইল হাত খানে খাটিলায়, বলে এই হাতে অপরাধ করছে, নবীর আসল্য গা মোবারকর মধ্যে হাত দিছে, যার কারণে হাত আর রাখা যাইত না। বেটিয়ে কয় দোষ করছো তুমি, অপরাধ করছো তুমি, তুমি যদি হাতরে ব্যবহার না করতাই তাহলে কি হাত ব্যবহার হইতো। এখন আমার ভাইজান আমার মুসলমান হল, এখন ইহুদিয়ে কয় বিবি যা বলো হাত আর রাখা যাইত নাই। বেটিয়ে কয় খাটা হাত লইয়া নবীর দরবার দৌড়াও। এখন তো বাম হাতে খাটা তখন লইছে আর আরেক বাজুবায় দা লইছে, সোনার নবীজির দরবার দৌড়ানি আরম্ভ করছে। ও সুবহানাল্লাহ। দৌড়াইতে এক দৌড়ে মদিনার জমিনও গেছে, বিশ্ব নবীরে তো আর পায় নাম। আল্লাহর রসুলে 40 টাকা জুড়ে নিয়া ফাতিমার গরখানো হামাইয়া কইন ফাতিমা আমার নাতি ভাই হযরতে হাসান হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মদিনার ইমাম নজনহর জান্নাতের সরদার, এই 2টা আমার নাতি ভাই কইরে ফাতিমায় উঠাইয়া দিল। আল্লাহর রসুলের ডাইন উরাতুর মধ্যে হাসান ডেবুয়াইন
বা মুরাতর মধ্যে হুসাইন দে বইয়া সোনার নবীজি খাজুরটা ভাঙ্গিয়া নিজে তুলা খায় তুলার মধ্যে তু লাগাইয়া দুই নাতির মুখের মধ্যে দেন আল্লাহ রসুলে ফরমাইন ফাতিমা আমার দুই নাতির লাগিয়া 40টা খাজুর আনছি 40 দিন করে খাবার ও কলিজার টুকরা মে ফাতিমা মাগো তুমিও খাইও আলীরেও খাওয়াইও তুমি ডাইন খাইও হইয়া আল্লাহ রসুলে নাতি লিয়া ফুর্তি খতরা ও সময় ইহুদি দৌড় মারিয়া নবীর দামান হযরতে উসমানের দরবারে গিয়া কয় ভাই উসমান আল্লাহর রসুলের লগে তোরা সাক্ষাৎ করতে আমার দেখা করাই দিবাইনি হযরতে উসমান ডে নিয়া নবীর খেদমত হাজির হয় উসমানে ডাক দিলা ফাতিমা মক্কার মদিনার জমিন তনে আত খাটা একটা আহত মানুষ আমার আব্বাজান রহমতুল্লিল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করবার লাগিয়া আইছে গো ফাতিমা আব্বাজান দেখো যাই তোরা সাক্ষাৎ করতে নে বাহির হইয়া আল্লাহর নবীর দরবার ফাতিমা কই না আব্বু আহত একটা মানুষ আইছে গো নবী ও নবী আপনারে দেখবার লাগিয়া সাক্ষাৎ করবার লাগি তোরা দেখা করতাই সোনার নবীজিয়ে বুঝিয়া ভালাইছেন লগে লগে নবীজিয়ে মুস্কি হাসি দিয়া গরর পর্দা টান মারি কুলিয়া হরাইয়া সোনার নবীজি বাইর হইলা এহুদিয়ে নবীজির দেখিয়া কয় আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী ফরমাইলেন ইহুদি এখনো কলিমা নসিব হইছে নানি এখনো তুমি কলিমা পড়ার সময় হইছে নানি রে ভাই এহুদি হয় নবী আমি কলিমা পড়বার লাগিয়া কান্দি কান্দি দৌড়াইয়া আপনারে তুকাইয়া বার করছি নবী গো আমারে তুমি কলিমা পড়াইয়া দাও আল্লাহর নবী যে ফরমাইন কলিমা তুমি পড়তাইনি বলে জিয় নবীজি ফরমাইলা তাহলে কলিমা পড়িলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কলিমা পড়িল ইহুদি পড়িয়া মুসলমান হয়ে গেল মুসলমান হওয়ার বাদে আল্লাহ রসুল হয় নবীজি আল্লাহ আমারে মাফ করিয়া দিবানি আল্লাহর নবীজি ফরমাইলা ইহুদি রে তুমি কলিমা পড়িলাইছো আমার আল্লাহ জীবনের সারা গুনাহ তোমার মাফ করে দিলাইছে সুবহানাল্লাহ ওখানে ওদের ডাকিয়া কয় নবী আল্লাহ মাফ করে দিলা বুঝলাম বটে আপনি মাফ করিয়া দিবাইনি নবীজি কইছেন আমিও মাফ করে দিলাম এহুদি কয় নবী গো আপনি মাফ করলাই আপনার সাহাবায়ে কেরামে মাফ করবানি আল্লাহ রসুলে ফরমাই সাহাবায়ে কেরাম তারে মাফ করে দিলাও সাহাবী হলো মাফ করে দিলাম এখন তো মাফ পাইলো এহুদি আবার প্রশ্ন করে নবী গো আমি মাফ পাইলাম সাহাবায়ে দিলা আল্লাহ দিলা আপনিও দিলা এখন কি আমি যাইতাম পারি আল্লাহ রসুলে ফরমাইলা যাও মাঝে মাঝে আমার সাথে তুমি সাক্ষাৎ করিও যারে উদি যাবার সময় আফতাও নবীজি কইন দেখুন হাত নাই নবীজি কইলা ও ভাই ভাই গুরু চাই তোমার হাত ইকান খানো এহুদি কয় নবী গো যে হাত দিয়ে আপনারে আমি প্রহার করলাম আপনার গাত হাত দিছিলাম এমন দুষ্ট হাত আমি শৈল রঙ্গর লগে রাখি না নবী গো আমি খাটিয়া ফালাইছি এই হাত নিয়ে তোমার সামনে হাজির হইতাম চাই না আল্লাহ রসুলে ফরমাইলা ও ভাই তাহলে তো হাতর কোনো দোষ নাই দোষ তো তুমি করছো তুমি যদি ব্যবহার না করতে হাত কি উঠে ওখানে হুদিয়ে সুযোগ পাইয়া কয় নবী আমার হাতর কোনো দোষ নাই নিগো নবী নবী দিয়ে কই না এখন হুদিয়ে ডাক দিয়া নবী রে কয় নবী হাতর যদি দোষ থাকে না আপনি করায় দোষ নাই আতি কাণ্ডে আপনি মাফ করে দিবাইনি আল্লাহ রসুলে কইলা মাফ করে দিলাম এহুদি কয় নবী গো যদি হাতর কোনো দোষ থাকে না তাহলে আমি আপনার কাছে খুঁজি আর ভিক্ষা চাই আর আমার খাটা হাত খান আপনি জোড়া লাগাইয়া দিলাও হো সুবহানাল্লাহ শুনছনি মা সুযোগ ভাইয়া কয় খাটা হাত কিতা হইতো জোড়া লাগি যাইতো আল্লাহ রসুলে ফরমাইন হাত জোড়া লাগানোর মালিক আল্লাহ হায়াতের মালিক আল্লাহ ইজ্জত বেজ্জতর মালিক আল্লাহ রিজেকর মালিক আল্লাহ আমি আবার হাত সামনে জোড়া লাগাই এহুদি কয় নবীজি
আপনি যদি চাও হাত জোড়া লাগি যাইব নবী আমার জোড়া খান লাগাইয়া দিলাও আল্লাহ রসুলে ফরমাইন হাত জোড়া লাগলে তুই শান্তি নি বলে জিয় নবীজি ফরমাইলা বাম হাত দিয়া খাটা হাত খান লাগা খাটায় খাটায় মিলাইয়া ধর এহু দিয়া খাটায় খাটায় সুন্দর করে মিলাইয়া ধরছে নবীজি কইলা দেখ চাই কোনো ভাই বাকি আছে নি কোনটা বলে না গো নবীজি সব খাটায় খাটায় মিলিয়া বইছে আল্লাহ রসুলে ফরমাইন আল্লাহ আমি তো রহমাতাল লিল আলামিন ও আমার আল্লাহ ও আমার রব আয় আল্লাহ তাআলা এই ইহুদির খাটাত খান আল্লাহ তুমি জোড়া লাগাইও নবীজি তুতু মুবারক আনচনা নিয়া সোনার নবীজি তুতু মুবারক আনিয়া খাটায় খাটায় জোড়া তোলা ব্যান্ডেজ করে দিয়া নবীজি কইন আল্লাহ যে মুকর লব দিয়া আবু বকর সিদ্দিকর সাফর ইসলাম ইসলাম ও মুকর লফার লালা দিয়া আয় আল্লাহ ইহুদির খাটা তোর ব্যান্ডেজ করিয়া দিলাম আল্লাহ তুমি জোড়া লাগাইয়া দাও কইতে ওয়াতি কান টাস করে জোড়া লাগি গেছে কও সুবহানাল্লাহ নবীজি ফরমাইলা জাড়া মারছা ইহুদি ইহুদি জাড়া মারি কয় নবী গো আগতনে আত আর মজবুত কও সুবহানাল্লাহ ওদা লাগে আমার বাইরে ও নবীর উম্মত হইলাম আমরা আর ও নবীজি কইয়া দিয়া গেছেন যার আতর দ্বারায় মুখর দ্বারায় টেকার দ্বারায় বংশর দ্বারায় শক্তির দ্বারায় আমার বাইজান অন্য মানুষের ক্ষতি হয়ে যায় অন্য মানুষে দুঃখ ফাইলায় আর পরশে দুঃখ ফাইলায় বন্ধু বান্ধবে দুঃখ ফাইলায় মা বাবে দুঃখ ফাইলায় আল্লাহর রসুল ফরমাইছেন সেই মানুষটা আমার উম্মতে নাই সেই মানুষ আমার উম্মত নাই ওটা লাগি শোনার নবী যে ফরমাইছেন তোমরা দুইটা জিনিসের গ্যারান্টি আমার কাছে দিবাই আমি নবী যে তোমরা জান্নাতের গ্যারান্টি দিমু সাহাবায়ে কেরাম হলে হইলা নবীজি কোন দুইটা জিনিসের গ্যারান্টি আল্লাহ রসুলে কইলা এক নম্বর মুখর গ্যারান্টি যাতে জবান দিয়া কোনো ধরনের অশ্লীল করতে পারতায় নাই আর দুই নম্বর গ্যারান্টি দিবাই শরমগা অর্থাৎ লজ্জাস্থানকে হেফাজত করবাই দুইটা গ্যারান্টি যে পুরুষ বেটি এবং বেটায় আমার কাছে দিবাই আমি নবী যে তোমরা জান্নাতের গ্যারান্টি দিলাম ও সুবহানাল্লাহ ওটা লাগি আমার ভাই হল আমার বুজুর্গ হল নজওয়ান হল কম সময়ের ভিতরে আপনার আরে আমি যে কথাখানা কইলাম আমার ভাই হল আমার বুজুর্গ হল আমরা সোনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমরা জীবন যাপনটা অতিবাহিত করতাম আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমরা যতদিন দুনিয়ার জমিনে রাখবাই আল্লাহ সোনার নবীজির তরিকায় হাদিস কোরআন মোতাবেক আল্লাহ তোমার হুকুম অনুযায়ী ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিধা রাস্তায় চলার তৌফিক দিও আল্লাহুম্মা আমিন ও আমিন তিনবার জিকির দিলাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যাই হোক অনেক সময় হয়ে গেছে ইনশাআল্লাহ আর আপনার সময় হবে আর হয়ে গেছে 11টা হয়ে গেছে ওহো ভাই ভালো আছে আচ্ছা আপনার সম্মানিত জেলা পরিষদে উপস্থিত হয়েছেন অনেক সময় দেওয়ার কারণে আল্লাহ আল্লাহ রসুল থাকিয়া আর আমরা সারাই আল্লাহ আল্লাহ রসুলর রাজি খুশি করবার লাগে উদ্দেশ্য নিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করবো সারার লাগে আর বিশেষ করে মাতুল আমার ভাই আইসেন আমি আপনার এই এলাকাত আজকে থাকার দীর্ঘ 1.5 মাস হয়ে গেছে বরাকো আমি সব জায়গায় মিলাইয়া আর ত্রিপুরা আগরতলা সারা লইয়া কিন্তু ওলা রাজনীতিবিদ লিডার হয়ে গেলে পাওয়া যায় কিন্তু অন্য একটা কথা কইয়া দোয়া কইলাই মা তো সে রাজনীতিবিদ যারা মানুষ লিডার আর এতে জিপির হোক বিজেপি কংগ্রেস ইউডিএফ যে কোনো দলের হোক কইতা আমি দল দি খুঁতা নাই এরার সম্মান দেবা ইজ্জত দেবা এরার লগে আমরা জড়িয়া থাকা এরার খতার উপরে আমরা খতারে বুঝা মানা বা সমর্থন করিয়া তারারে উৎসাহ দিয়ে আগবাড়াই দেবা আমরা লাগি আজকুর তারিখে বড় দরকার খুব বেশি দরকার কারণ শিক্ষা দীক্ষা দিয়া মুসলমানের বাচ্চাই ধরে আগে দিয়ে উঠাই দেওয়াটা বড় দরকার হয়েছে খুব বেশি দরকার হয়েছে আসামের জমিনে যদি এখন মুসলমানের বাচ্চাই আমরা সারা ঘুমাই যাই ফিট বেরো লাগি যায় আমার ভাই এখন পরিস্থিতি বড় ভয়ানক খুব হুঁশিয়ারের সহিত আমরা চলা লাগবো শিক্ষা দীক্ষার দিকে মেরুদণ্ড আগবাড়ে তাহলে নবীদের সারার ফয়লাও কইটা তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমাত ইলিম তলব করা বেটাইন বেটিন নরনারীর উপরে ফরজ হোকা সুবহানাল্লাহ এর গতিকে আমরা শিক্ষার দিকে দিয়ে আগবাড়িতাম মাদ্রাসার শিক্ষা হোক জেনারেল শিক্ষা হোক
শিক্ষার দিকে দিয়ে আমরা আগ বাড়িয়ে যাইতাম ইনশাআল্লাহ। যদি শিক্ষার দিকে দিয়ে আমরা আগ বাড়িয়ে যাই বা শিক্ষিত বনতে চাই, সুশিক্ষায় শিক্ষিত হইতাম চাই, আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমরা মেহনত করা লাগবো, চেষ্টা করা লাগবো। আর শিক্ষা দীক্ষা যারা নাই বা যারা স্কুল যুগ শিক্ষা দীক্ষার দিকে দিয়ে আগ বাড়েন না, এরাল্লা খান কমবক বা বেকুফ মানুষ নাই হইলেও পারবাই। ও হিসাবে রাজনীতি যেটা এটা কোরআনও আছে, সুবহানাল্লাহ হুকা। নবীজি রাজনীতি করছেন, দেশ চালাইছেন না কোন চাই? নবীর বাদে আবু বকর, বাদে ওমর, বাদে উসমান, বাদে আলী, একেবারে দিগর করিয়া দেশ চালাইছেন। উমর তো আদা পৃথিবীর বাদশাহ আসলা। রাজনীতিটা খারাপ জিনিস নাই, এটা আমরা শিখতাম, বুঝতাম। রাজনীতি সমাজসেবক মানুষ যারা শিক্ষিত আপনার লিডার বা শিক্ষা দীক্ষালা মানুষ, এরা সাহস্য মানুষ সহিত আমরা দেখতাম, তার লোকে জুড়িয়া থাকতাম। কারণ আজকে রাজ যদি খোদা না করো, খোদা না খাস্তে এক বিপদ পড়ে যায় আমরা। তে আমি নুর আহমদ মোল্লা আপনারা পুলিশের তলফল থেকে বাঁচাইন যেত নাই, ইনো বাঁচাইতে হইলে তারা লাখান কিছু মানুষ লাগবেন না না। এক ফোন দিলে তবু কত সময় ইনশাআল্লাহ হাইলাখান দিলে পুলিশ বড়গাছ হতলে উবাইবা না নি। আইন ফোন দিলে মানথা নাই। এর গতিকে এরা সায় সম্মান করা, ইজ্জত দেবা আমরা লাগে দরকার। আর দরকার মানে কি, তারা তো আমরা মানুষ জানি। আল্লাহ তবারকাল্লাহ সহি শুদ্ধ তরিকায় আমরা সবরে দিন বুঝিয়া রাজনীতি করার তৌফিক দান করো। কোক আল্লাহুম্মা আমিন। আমি যা কইলাম খোয়া হুনাতনে আল্লাহ তবারকাল্লাহ বেশি বেশি করে নেক আমলের আমরা সবরে তৌফিক দেও। কোক আল্লাহুম্মা আমিন। 3 বার আস্তাগফার হলো, 3 বার